কোথায় যেন পড়েছিলাম, পুরুষেরা নাকি কম বোঝা বোকাশোকা বউদের বেশি পছন্দ করে। আমিও একমত। তবে সেই সাথে আরও বলতে চাই, শুধু পুরুষেরা বা হাজবেন্ডরা নয়, বোকাশোকা কম বোঝা বউদের কিন্তু শ্বশুরবাড়ির সবাই খুব পছন্দ করে। আর এটাই সত্যি। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া। আমার ফারেস ফ্যামিলি ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন, পরিবার পরিজন নিয়ে। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে, ছানাপোনা নিয়ে ভালো আছি। তবে দুঃখের বিষয়, এখনও কিন্তু আমার মোবাইলটা ঠিক করতে পারিনি। মোটরোলা হওয়ার কারণে কিন্তু কিছু পার্সপাতি খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আফসির আব্বুকে আবারও বলেছি, প্লিজ তোমার মোবাইলটা দাও, আমি একটু ভিডিও রেডি করি। তো অনেক রিকোয়েস্টের পরে কিন্তু সে তার ফোনটা দিয়েছে আমাকে ভিডিও করার জন্য। সাথে কিন্তু অনেক কথা শুনিয়েছে, কিন্তু আমি কান দেইনি, কারণ আগে আমার চ্যানেলটা। তো তারপরেও কিন্তু অনেক সাবধানে তার ফোনটা ব্যবহার করছি, যেন ছোট্ট ছানা একদমই ধরতে না পারে। তো এই মিররটা কিন্তু আমার খুব বেশি পছন্দের। ফ্রেমটা আফসির আব্বু করে দিয়েছে। ফ্রেম করাতে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আমার মতো একজন খুবই ছোট সামান্য ইউটিউবারের ভিডিওর জন্য যে আপুরা অপেক্ষা করেন, এটা ভাবতে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। আমার মোবাইলটা যখন নষ্ট হয়ে গিয়েছিল, আমি কিন্তু আমার কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছে, আমি কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। তখন কিন্তু অনেক আপুরা আমাকে কমেন্ট করেছেন যে আপু, তুমি মোবাইলটা ঠিক করে তাড়াতাড়ি আবার ভিডিও নিয়ে আমাদের মাঝে ফিরে আসো। তো আমি 2-4 দিন ভিডিও না দিলে কিন্তু আমার অনেক আপুরা আমার খোঁজ করেন, আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন। সুন্দর করে কথা বলতে না পারা মেয়েটার জন্য যে ইউটিউবার আপুদের ভালোবাসা আছে এবং সাধারণ দর্শক আপুদের ভালোবাসা আছে, এটা ভাবতে কিন্তু আমার খুব ভালো লাগে। সেজন্য নিজেকে সৌভাগ্যবতী মনে করছি। কারণ একটা সময় ছিল, আমি শুনেছি, অনেকের কাছ থেকে শুনেছি, তোমার কথা হয় না, তুমি কথা বলতে পারো না, নানা কিছু। আর এখন যখন একটু কথা বলতে শিখেছি, একটু কথা বলতে পারি, অন্তত অন্যায়ের প্রতিবাদ করতে পারি, এখন আমাকে শুনতে হয় তুমি আগের চেয়ে বেশি চালু হয়ে গিয়েছে বাচ্চা। তো যাই হোক, কিছু কথা বললাম আর কি, দুষ্টামি করে। তো চলুন, রান্না করতে করতে আমার গত ভিডিওতে মুসামত লিপি আইডি থেকে আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় লিপি আপু কমেন্ট করেছিল, আফসির পরীক্ষা, তাই তো বলি আমার ফারু সোনার কোনো খবর নেই কেন? 2 দিন হলো তোমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি, তোমার কোনো ভিডিও না পেয়ে। তুমি সিন করনি বলে আরও টেনশনে ছিলাম। যাই হোক, আফসি বাবার জন্য অনেক দোয়া রইল। তোমার চিচিঙ্গা ভাজি দারুণ হয়েছে, ভালো থেকো। লিপি আপুর কোনো ইউটিউব চ্যানেল নেই, কিন্তু প্রতিনিয়ত কিন্তু ইউটিউবার আপুদের অনেক বেশি সাপোর্ট করে যাচ্ছে, ভালোবাসা দিয়ে যাচ্ছে। আমার এই প্রিয় মানুষটির জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। সাথে কিন্তু আমার অনেক প্রিয় আপুর আমার গত ভিডিওতে কমেন্ট করেছে। কমেন্ট করতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। তো কার নাম বলবো আর, এত ভালোবাসা পেয়েছি, প্রতিনিয়ত পাচ্ছি। তো অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় আপুদের। সাথে আরও একজন আপুর কথা বলতে চাই, যার কোনো ইউটিউব চ্যানেল নাই, কিন্তু আমাদের মতো ছোট ইউটিউবারদের কমেন্ট করে প্রতিনিয়ত উৎসাহিত করে যাচ্ছেন। হানি মধু আইডি থেকে সকলের প্রিয় বিথি আপু। তো বিথি আপুর জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। আজকে দুপুরের জন্য আমি চিকেন রান্না করব। চলুন, আমি যেভাবে চিকেন রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। ব্রয়লার চিকেন ভেজে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। আমি চিকেনটাকে ভালো মতো ভেজে নিয়েছি, সামান্য একটু হলুদ লবণ মেখে রেখেছিলাম, এখন ভালো মতো একটু ভেজে নিব। আর সাথে গুঁড়া মশলাটাকে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। অনেক সময় কিন্তু গুঁড়া মশলাটাকে পানি দিয়ে গুলিয়ে তারপরে রান্না করলে অনেকটা বাটা মশলার স্বাদ পাওয়া যায়। তো আজকে আমি এভাবে চিকেন রান্না করব। চিকেন রান্না করতে করতে আপনাদেরকে আরও একবার স্মরণ করিয়ে দিতে চাই, আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন, এখন পর্যন্ত আমার সাথে আছেন, কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ একটা লাইক দিবেন যদি ভিডিও ভালো লেগে থাকে। আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায় আপনাদের কাছে, আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরই মধ্যে যারা আমার ছোট্ট চ্যানেলটিকে একটু করে বড় করতে সাহায্য করছেন, সেই সকল আপু, ভাই এবং আন্টিদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার কিন্তু চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, এখন একটু মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিব। কষানোর পরে তারপর চিকেনটা দিয়ে আবার একটু কষিয়ে নিব, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে চিকেনটা রান্না করব। তো আমার কাছে ব্রয়লার চিকেন কিন্তু এমনি রান্না করা চাইতে একটু ভেজে রান্না করলে খেতে ভালো লাগে।
তা আজকে একটা টমেটো দিয়েছি, আর আলু খেতে আপসি পছন্দ করে, আলু দিয়েছি। চিকেন রান্না করলে কিন্তু ও একদমই ভাত খেতে চায় না। আমি ওকে দেই ঠিকই, কিন্তু ও কিন্তু পরে চিকেনটাকে সরিয়ে শুধু হাড় খাবে। আজকে আমার ছোট্ট ছানা কিন্তু হাড় খেয়েছে। আপসির হাড় খাওয়া দেখে তার সেই কি কান্নাকাটি। সে আমাকে বোঝানোর চেষ্টা করছিল আমাকে একটু হাড় দাও, আমি খাবো। পরে কিন্তু ওর হাতে একটা ছোট্ট চিকেনের হাত ধরে দিয়েছে, সুন্দর খেয়েছে। লাস্টে তো কোনোভাবে তার হাত থেকে ছুটানো যাচ্ছিল না, তো অনেক বুঝিয়ে শুনিয়ে পরে চিকেনের হাড়টা নিয়েছি। যদিও ব্রয়লার চিকেনটা আমাদের শরীরের জন্য ভালো না, কিন্তু কিছু করার নেই। ভেজালের দুনিয়ায় নির্ভেজাল খুঁজে পাওয়াটা খুবই কঠিন। আমার মতো হয়তো অনেকেই আছে যারা ব্রয়লার মুরগির মাংস চাইতে হাত চিবাতে পছন্দ করে। তা আসলেই ব্রয়লার মুরগির হাড়টা কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ভালো না, না খাওয়াটাই ভালো। ভিডিও করার নেশায় গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম, পরে মনে পড়লো আমি তো গরম মশলা দেইনি। পরে গরম মশলার আলু দিয়ে মাংসটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। মাংস যত কষিয়ে রান্না করা যায় খেতে কিন্তু তত ভালো লাগে, আর কালারটাও খুব সুন্দর আসে। আজকে আমি মুরগির মাংসটা একটু ঝালঝাল করে রান্না করেছি, একটু বেশি করে কাঁচা মরিচ শুকনো মরিচ দিয়েছি যে খেতে ভালো লাগবে। আর ব্রয়লার চিকেনটা ঝালঝাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে মাংসটা রান্না করে নিয়েছি। খুব বেশি ঝোল রাখিনি, একটু মাখো মাখো করেছি। আর সাথে করলা ভাজি আছে গতকালকে, তো এটা দিয়ে কিন্তু আমাদের দুপুরের খাওয়া হয়ে যাবে। যারা ব্রয়লার চিকেন খেতে পছন্দ করেন না তারা একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে বেশ ভালো লাগবে। মানে চিকেনটাকে আগে একটু হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মেখে তারপরে তেলে ভেজে আর সাথে গুঁড়া মশলাটাকে পানি দিয়ে গুলিয়ে রান্না করে দেখবেন, ভালো মতো কষিয়ে কষিয়ে খেতে বেশ ভালো লাগবে। কারণ সবসময় কিন্তু একইভাবে রান্না খেতে ভালো লাগে না। আমিও মাঝে মধ্যে না ভেজে রান্না করি, যেদিন আমার ছোট্ট ছানা চিকেন খায়, মানে ছোট বাচ্চাদের জন্য অনেক সুবিধা হয়। না ভেজে যেদিন রান্না করি চিকেনটা নরম নরম হয়, ওদের জন্য খুবই সুবিধা হয়। তো আজকে যেহেতু আমি ভেজে রান্না করেছি একটু ঝাল ঝাল করে, তো খেতে বেশ মজা হয়েছিল। এই যে আমার চিকেনের ফাইনাল লুক। আপসির আব্বু দুপুরে বাসায় আসার সময় আখ নিয়ে এসেছে, আর সাথে গরম গরম সিঙ্গারা। গরম গরম সিঙ্গারা খেতে তো খুব মজা, তবে দুপুরবেলা গরম গরম সিঙ্গারা খেয়ে দেখা যাবে ভাত খাওয়ার কোনো ইচ্ছা থাকবে না। তা আপসি একটা খেয়েছে আর আমি দুইটা খেয়েছি, আর সাথে আপসির আব্বু দুইটা খেয়েছে। দুপুরে খুব একটা ভাত খাওয়া হয়নি, একদমই অল্প করে ভাত খেয়েছিলাম চিকেন দিয়ে। আর আখ খেতে কি যে মজা! আখ কিন্তু আমার বরাবরই ভীষণ পছন্দ, তবে ঠান্ডা আখ খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আমি কি করব, আমি আখগুলোকে সুন্দর মতো ধুবো, ধুয়ে তারপরে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিব। ঠান্ডা হবে যখন তখন খেতে খুব ভালো লাগবে। আর ভীষণ গরম পড়েছে, এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে আখ খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগে, একদমই শান্তি শান্তি ফিল হয়। আমার কাছে মনে হয় ফ্রিজে আখ রাখলে কিন্তু একটু মিষ্টিও বেশি লাগে। তো আমি বরাবরই কিন্তু এইভাবেই ফ্রিজে আখ রেখে তারপরে খাই। তো এর মধ্যে কিন্তু আমরা দুপুরে গোসল করে নিয়েছি। আপসিকে খাবার দিয়ে দিয়েছি যে তুমি তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও, তোমার হুজুর আসবে আবার পড়াতে। তো যতই আমি আপসিকে সুন্দর করে খাবার দেই না কেন, একটু পরে কিন্তু আপসি কি করেছে, ও প্রথমে বলল যে মামুনি আমি হাত দিয়ে খাবারটা খেয়ে নিব, কিন্তু যখন আমি ভিডিও অফ করে দিয়েছি তখনই শুরু করেছে এবার মামুনি তুমি আমাকে ভাত খাইয়ে দাও। পরে কি করব, একসাথে কিন্তু আমার দুইটা ছানাকে ভাত খাইয়ে দিয়েছি। তো জানি না এতক্ষণ কে কে অনেক ধৈর্য নিয়ে বা ভালোবাসা নিয়ে আমার পুরো ভিডিওটি দেখে যাচ্ছেন। এতক্ষণ অনেক ধৈর্য আর ভালোবাসা নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া আমার নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন পরিবার পরিজন নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।